ছবিতে যাকে দেখছেন তিনি হলেন দেব আর রুক্মিণী। মানে তারা হলেন টলিউডের এক নম্বর জুটি। দেব তো অবভিয়াসলি এক নম্বর নায়ক প্লাস এক নম্বর প্রডিউসার। লাস্ট 4-5 বছরে তার সব সিনেমা হিট। প্রজাপতি হতে পারে, বা কিসমিস হতে পারে, প্রধান হতে পারে, অথবা খাদান হতে পারে। যাই হোক, তো এই দেব রিসেন্টলি কিছু পোস্ট করেছিল ফেসবুকে, যেখানে বলেছে যে আমার সীমিত সংখ্যক বন্ধু বান্ধব রয়েছে, যেখানে আমি নিজের পরিধির মধ্যে কয়েকজনের সাথে মেলামেশা করি, কিন্তু তারপরেও আমাকে এমন কিছু কথা ক্ল্যারিফিকেশন দিতে হচ্ছে যেটা আমি কখনোই করি না। আমি ইন্ট্রোভার্ট কোচের, যে আমার সাথে নাকি রুক্মিণীর ব্রেকআপ হয়েছে বা সম্পর্কে বিচ্ছেদ হয়েছে, তাই রুক্মিণী একা থাকতে মুম্বাই চলে যাচ্ছে। মানে আমাকে এটা বিস্তারিত ব্যাখ্যা দিতে হচ্ছে দেবকে। দেব কিন্তু শুধুমাত্র অভিনেতা নয়, দেব আবার ঘাটালের এমপিও বটে। 2014 থেকে 3বার এসে সাংসদ হয়েছে। ঘাটার মাস্টার প্ল্যান নিয়ে কি হবে না হবে সেসব নিয়ে আমি পরে একটা ভিডিও করব। কেন, মাস্টার প্ল্যানটা হয়ে গেলে তো সরকারের বড় কিছু থাকবে না যে করে দেখানোর মতো। তাই মাস্টার প্ল্যান কবে হবে, কিভাবে হবে, এসব নিয়ে পরে বিস্তারিত কথা বলছি। আসা যাক দেব আর রুক্মিণীকে নিয়ে। রুক্মিণী, যার বর্তমান সময়ে বেশ কয়েকটা ভালো ভালো বেঙ্গলি মুভি করেছিল, তার সাথে কিছু হিন্দি সিনেমাও করেছে, যেমন অন্যতম হলো সানাক, বিদ্যুৎ জামালের সাথে। ভালো সিনেমা, মোটের ওপর খারাপ হয়নি। তো বেশ কয়েক বছর ধরে তিনি মুম্বাইতে বেশ কিছু কাজ করছেন, তাই তাকে সপ্তাহে বা বলা চলে মাসে 4-5 দিন করে মুম্বাই যেতে হয়। মডেলিং এ ছাড়া বেশ কিছু প্রজেক্টের কাজ করতে হয়। তো বারবার করে মুম্বাই যাতায়াত করতে তার সমস্যা হচ্ছে, সেই জন্যই সে ঠিক করেছিল 2021-এর পরই যে মুম্বাইতে একটা কিছু প্রপার্টি কিনে থাকা শুরু করাটা অভ্যেস করা বেটার, তাতে সেভিংস হবে। এই কথাগুলো দেব বলছে, কেন বলছে? যেহেতু দেবের সম্বন্ধে এরকম একটা কথা উঠেছে যে ধূমকেতু নামক যে সিনেমাটি বেরোতে চলেছে 14ই আগস্ট, সেখানে শেষবারের মতো দেখা যাবে দেব আর শুভশ্রীকে। যে শুভশ্রীর সাথে একটা সময় সম্পর্ক ছিল, তারপর সেই সম্পর্ক ভেঙে যায়। এরপর লাইফে আসে রুক্মিণী। তো রুক্মিণী সাথে বেশ কয়েকটা সিনেমা, রুক্মিণীর সাথে একসাথে থাকা, কলকাতা নিউ টাউনে অনেকগুলো ফ্ল্যাট, অনেক কিছু হয়েছে। আফটার এক নম্বর প্রডিউসার, সম্পত্তি তো কম নয়। তো সেখানে দেব ক্লারিফিকেশনটা দিয়েছে যে সে বাইরে যাচ্ছে। এবার আসি, দেব কেন যাচ্ছে। দেব এখানে যে কটা সিনেমা বানায় তার ম্যাক্সিমাম কাজ মুম্বাই থেকেই হয়। মিউজিক বলুন, এডিটিং বলুন, সবকিছুর কাজ মুম্বাই থেকে হয়। পশ্চিমবঙ্গে বিশেষ কিছু হয় না, ইনফ্রাস্ট্রাকচারও নেই। তাই দেবকেও মাসে বেশ কয়েকবার মুম্বাইতে থাকতে হয়। তাই দেব প্ল্যান করলো যে সেখানে একটা ফ্ল্যাট কিনবে। আফটারঅল তিনি একজন এক নম্বর প্রডিউসার। তো আমি এই কথাগুলো কেন বলছি ভাই, মোদ্দা কথা হলো দেব এক নম্বর নায়ক হোক, এক নম্বর ডিরেক্টর হোক, এক নম্বর প্রডিউসার হোক, আলটিমেটলি সে তার মতো সিনেমা বানাচ্ছে, প্রফিট করছে। তারপর সে তার প্রপার্টি বানাচ্ছে, দুবাইতে কিনুক, মুম্বাইতে কিনুক, যেখানে খুশি কিনুক, আমার আপনার কি তাতে? দেব কি করলো জেনে আমাদের কি যাবে আসবে? দেব একটা সিনেমা বানাবে, সেই সিনেমাটাও আমাদেরকে পয়সা টিকিট কেটে গিয়ে দেখে আসতে হয়। এমন তো নয় যে দেব ফ্রিতে বললো যে আমার ঘাটালের লোকেরা ফ্রিতে দেখবে, বা বলে দিল যে অমুক জায়গায় ফ্রিতে দেখবে। সে একটা এমপি হোক, ডিরেক্টর হোক, একটা বাস নিয়ে খাদানের মতো পুরো প্রচার করে করে তবে সে বইটা প্রমোট করে। আদারওয়াইজ তার সিনেমাটা কজন দেখতে যাচ্ছে? আর যারা দেখতে যাচ্ছে তারা তো নিজের ক্যাটের পয়সা খরচ করে টাকা দিয়ে কেটে তাকেই আমরা বড়লোক বানাচ্ছি। একজন এমপি হয়ে সে ঘাটাল মাস্টার প্ল্যান বাদেও সেখানকার মানুষের সুবিধার্থে সেখানকার হসপিটালের উন্নতি কি করতে পেরেছে, সেখানকার মানুষের জন্য শিক্ষা দীক্ষা বলুন, বা স্কিল ডেভেলপমেন্টের বলুন, ট্রেনিং এর জন্য বলুন, সরকারি উদ্যোগে কি করেছে আমার জানা নেই। আমি জাস্ট কোয়েশ্চেন করলাম সেই সব মানুষদেরকে যারা এই বিষয় নিয়ে ট্রোলিং করে যে দেব রুক্মিণীর মধ্যে বিচ্ছেদ হয়ে গেল। এখনকার দিনে 2024-25-এ দেখা যাচ্ছে বিচ্ছেদের সংখ্যাটা অনেক বেশি। দেবকে যদি আমরা রোল মডেল ভেবে চলি, হ্যাঁ 100 বার দেবের সিনেমা প্রচুর দেখেছি, খাদানও শেষবার গিয়ে দেখেছি, গ্যাটের পয়সা খরচ করি। কিন্তু দেব রুক্মিণী আলাদা হোক, দেব রুক্মিণী একসাথে থাকুক, দেব রুক্মিণী মুম্বাইতে গিয়ে থাকুক, ফ্ল্যাট কিনুক, আমার আপনার কি হচ্ছে? দেবের বয়স এখন 42, রুক্মিণীর বয়স এখন 34। তাতে তারা বিয়ে করুক, তারা লিভ ইন করুক, তারা বিয়ে না করে একসঙ্গে থাকুক, তাতে আমার আপনার কি হচ্ছে? আমি তো এটাই বুঝে পাই না। যেখানকার মিডিয়া হাউসগুলো দেখি দেব রুক্মিণীকে নিয়ে প্রচুর কভারেজ, দেব রুক্মিণী এই করলো, দেব রুক্মিণী ওই করলো। তা সে চৈতন্যকে নিয়ে মহাপ্রভুর যে বইটা করলো,
সেটাতে রুক্মিণী নো ডাউট খুব ভালো পাঠ করেছে, সেটা তাদের পেশা এবং তার জন্য তাদেরকে গ্রুম করতে হয়, স্কিল আপডেট করতে হয়। কিন্তু সাধারণ মানুষ সেখান থেকে শুধু এন্টারটেইন করে। যেহেতু দেব একজন জনপ্রতিনিধি, তাই জনপ্রতিনিধি হিসেবে সে কতটা কি করলো, রাদার দ্যান সে প্রডিউসার ডিরেক্টর হিসেবে বা অ্যাক্টর হিসেবে প্রজাপতি 2 করতে লন্ডনে যাক, সেগুলো নিয়ে প্রচুর ছবি হোক, আমার আপনার কিছু হবে না। সিনেমা বেরোবে, লোকে দেখতে যাবে পয়সা খরচা করে, দ্যাটস ইট। এর বাইরে আর কিছু নেই, নাথিং। নেশনের জন্য, সোসাইটির জন্য সে বিশাল কিছু সোশ্যাল ওয়ার্ক এনজিও এরকম চালাচ্ছে দেব, তাও নয়। যে আমাদের পশ্চিমবঙ্গের এরকম বহু নিপীড়িত মানুষ, বহু ছোট ছোট বাচ্চারা রয়েছে যারা পড়াশোনা ঠিক মতো করতে পারছে না, হয়তো তারা ঠিক মতো সাপোর্ট পেলে অনেক দূর যেতে পারে, সেরকমও যদি কিছু করতো তাহলে মানতাম যে রিয়েল লাইফের হিরো একজন রিয়েল লাইফের হিরো হতে পেরেছে, যেটা এখনকার দিনে বর্তমান সময় অনেক বেশি প্রয়োজন। আমরা যাকে দেখছি সিনেমায়, সে একটা কাউকে মারছে, মারপিট করছে, আমাদেরকে মনোরঞ্জন দেওয়াচ্ছে, ওই মনোরঞ্জনটাই 2 ঘন্টার জন্যই। তার বাইরে কেউ যদি কিছু দেব করতে পারে, তাহলে বুঝবো যে ইউথ জেনারেশনের রোল আইকনিক মডেল হয়ে উঠবে দেব। বর্তমান সময় আমরা যে ফেজের মধ্য দিয়ে যাচ্ছি, সেখানে মানুষের মধ্যে খুনোখুনি বলুন, হানাহানি বলুন, এগুলো এত মাত্রায় বাড়ছে, রাদার দ্যান যে বহু মানুষ কষ্ট করে জীবিকা রোজগার করে তাদের পরিবারের স্বাচ্ছন্দ্য বলুন বা সচ্ছলতা বজায় রাখার চেষ্টা করে চলেছে। বহু মানুষ তাদের ছেলেমেয়েদেরকে ঠিকমতো পড়াশোনা করাতে পারছে না, তারা হয়তো কম্পিটিশনে থাকলে অনেক দূর এগোতে পারতো, যেগুলো অনেক বেশি দরকার। এখনকার দিনে দাঁড়িয়ে থেকে আমার মনে হয় রোল আইকনিক মডেল বা সত্যিকারের হিরো তারাই, যারা সমাজকে এগিয়ে নিয়ে যেতে অনেক সাহায্য করে। হ্যাঁ, আমার বলতে অস্বীকার নেই, খান স্যার বা ফয়সাল খান কিন্তু তার মধ্যে একজন, যাকে দেখে সত্যি অনুপ্রেরণা পাওয়া যায়। আমার মনে হয় হিরো তারাই যারা এই কঠিন পরিস্থিতিতে দেশকে এগিয়ে নিয়ে যেতে অনেক সাহায্য করে। আমি পলিটিশিয়ানদের কথা বলছি না এখানে। তাই আমার মনে হয় যে আমাদের মিডিয়া বা যারা বিনোদন সম্বন্ধিত বা যে কোনো বিষয়ে যারা খবরগুলো করছেন, তারা এই ধরনের খবর, ওই দেব রুক্মিণীর যে ব্রেকআপ হলো, তারা আলাদা থাকছে কেন থাকছে, এই সমস্ত গসিপ ক্রিয়েট করে যে টিআরপি বলুন বা ভিউ বলুন, হোয়াট এভার যেগুলো তৈরি করার চেষ্টা করছেন, তার থেকে বাস্তব ক্ষেত্রে একজন আইকনিক পার্সন হিসেবে দেব যদি কিছু করে, সেটা প্রমোট করাটা বোধহয় অনেক বেশি গ্রহণযোগ্য হবে। রাদার দ্যান আমার মনে হয় যে আমরা যে সিচুয়েশনে এখন বিলং করছি বা ফেস দিয়ে যাচ্ছি, তাতে সমাজের উন্নয়নে কি কি করা উচিত বা কি কি প্রজেক্ট হিসেবে দেব কাজ করলো, সেগুলো যদি বেশি প্রমোট করা হয়, মানুষের কাছে দেখানো হয়, সেটা অনেক বেটার হবে। ভিডিওটাতে সম্পূর্ণ আমি আমার মতামতগুলো দেওয়ার চেষ্টা করেছি, কেউ এটাকে অন্যভাবে নেবেন না। হ্যাঁ, দেবের আমি বড় ভক্ত, আমি নিজেও সেটা স্বীকার করছি। কিন্তু তারপরও ওই যে বললাম, যেহেতু একজন জনপ্রতিনিধি, যেহেতু তিনি অনেক বছর ধরে একজন সিনিয়র অ্যাক্টর হিসেবে রয়েছেন, ঠিক আছে, কিন্তু তারপরও সেই অ্যাক্টরশিপের বাইরে গিয়েও সাধারণ মানুষের জন্য কিছু করা বা ভাবনা চিন্তা নেওয়াটা অনেক বেশি দরকার। কেন সোশ্যাল মিডিয়ার থ্রু দিয়ে আগেকার মতো ব্যাপার নেই যে অ্যাক্টররা আইসোলেট থাকে, তারা সাধারণ মানুষের সাথে অনেক মিলেমিশে থাকে। সো এটা নিয়ে অনেক বেটার ভাবা উচিত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফলো করুন আর সাবস্ক্রাইব করুন বং স্টোরিজ।